25 মে 2025 এক অবিশ্বাস্য হজ যাত্রা। অনেকেই মনে করেন অলৌকিকতার যুগ শেষ, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। আজও এমন কিছু ঘটনা ঘটে যা মানুষকে বিস্মিত করে। এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে লিবিয়ার দক্ষিণাঞ্চলের বাসিন্দা আমির মাহাদি মনসুর আল গাদ্দাফির হজ যাত্রায়। তার এই অলৌকিক অভিজ্ঞতা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। লিবিয়ার অন্যান্য হজ যাত্রীদের মতোই আমির গাদ্দাফি সময়মতো ত্রিপোলি বিমানবন্দরে পৌঁছেছিলেন এবং হজের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পূর্ণ করছিলেন। কিন্তু তার গাদ্দাফি পদবীর কারণে একটি নিরাপত্তা সমস্যা দেখা দেয়। তাকে জানানো হয় কিছু নিরাপত্তা জটিলতার কারণে তিনি বিমানে উঠতে পারবেন না। এতে আমির বিস্মিত হন, যদিও নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন। একজন কর্মকর্তা তাদের আশ্বস্ত করেন যে তারা সমস্যাটি সমাধানের চেষ্টা করছেন এবং তাদের ধৈর্য ধরতে হবে। এদিকে আমিরের সঙ্গীরা ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠে পড়েন। এক পর্যায়ে বিমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। যখন আমিরের নিরাপত্তা ছাড়পত্র সমস্যা সমাধান হয়, তখন পাইলট বিমানের দরজা খুলতে রাজি হননি এবং আমিরকে ছাড়াই বিমানটি রওনা হয়। বিমানবন্দরের একজন কর্মকর্তা দুঃখের সাথে আমিরকে বলেন, হয়তো আল্লাহর ইচ্ছে আপনার কপালে হজ নেই। কিন্তু আমির বিমানবন্দর ছেড়ে যেতে অস্বীকার করেন এবং দৃঢ়র সাথে বলেন, আমি হজ করতে চাই এবং ইনশাআল্লাহ আমি অবশ্যই যাব। এই কথা বলে তিনি শান্তভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকেন। আর তখনই ঘটতে থাকে অবিশ্বাস্য ঘটনা। খবর আসে ওই বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। বিমানটি বিমানবন্দরে ফিরে আসে এবং মেরামতের কাজ শুরু হয়। এই সময়ে বিমানবন্দরের কর্মীরা পাইলটকে একজন যাত্রী বাকি থাকার কথা জানান, কিন্তু পাইলট নিয়ম দেখিয়ে আমিরের জন্য দরজা খুলতে অস্বীকার করেন। বিমানটি আবারও আমিরকে ছাড়াই উড়ে যায়। আমির তখনও তার জায়গায় স্থির বসেছিলেন। তার বিশ্বাস ছিল, আমি নিশ্চিত যে আল্লাহ তাআলা নিরাশ করবেন না। উদ্দেশ্য হল হজ করা এবং ইনশাআল্লাহ আমি অবশ্যই যাব। আশ্চর্যজনকভাবে ঠিক তখনই আবার খবর আসে বিমানটি আরেকটি ত্রুটির কারণে ফিরে আসছে। বিমানটি অবতরণ করে এবং কারিগরি ত্রুটি পরীক্ষা করা হয়। এই সময় পাইলট একটি অসাধারণ সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমির ছাড়া এই বিমান এখন চলতে পারবে না। আমির না আসা পর্যন্ত আমিও উড়ব না। অবশেষে আমির বিমানে উঠতে পারেন। পাইলটরা স্মারক হিসাবে তার সঙ্গে ছবি তোলেন। অন্য যাত্রীরা তাকে অভিনন্দন জানান। সৌদি আরবের বিমানবন্দরে নেমে আমির একটি ভিডিও তৈরি করেন এবং তার আনন্দ ও অনুভূতির কথা প্রকাশ করে বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দয়াময় আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। বর্তমানে আমির পবিত্র মক্কায় আল্লাহর ঘরে পৌঁছেছেন। তার এই হজ যাত্রা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।